আর এর পাশাপাশি যে খবর আপনাদের জানাবো, আহিরিটোলা কাণ্ডে একটি আপডেট সামনে এসেছে এবং সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণ এবং পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্তদের সামনে নিয়েই তাদেরকে রেখে এলাকায় ডুবুরি নামিয়ে পুকুরে খুনে ব্যবহৃত বটি উদ্ধার হয়েছে, সেই খবর আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। ডুবুরি যে মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন সেই সময়কার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আহিরিটোলা কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ, মধ্যমগ্রামের বাড়িতে এই পুনর্নির্মাণ, অভিযুক্ত মা মেয়েকে সঙ্গে নিয়ে চলছে এই পুনর্নির্মাণ। খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজ চলছে, ডুবুরি নামিয়ে চলছে পুকুরে অস্ত্রের তল্লাশি। ইতিমধ্যেই খুনে ব্যবহৃত বটি উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি জানাবেন, বিস্তারিত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, আর কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশ কি বলছে? দেখো, গতকালকে মধ্যমগ্রাম থানা এদের মা ও মেয়েকে পুলিশ হেফাজতে নেওয়ার পর আজ কিন্তু মধ্যমগ্রামে আবারও নতুন করে রিকনস্ট্রাকশন হচ্ছে এবং তারা যেমনটা জানিয়েছে যে এই যে বাড়িতে খুন করা হয়েছিল, অর্থাৎ যে বাড়িতে তারা ভাড়া থাকতো, সেই বাড়ি উল্টো দিকে একটা কিন্তু পুকুর রয়েছে। সেই পুকুরে কিন্তু সেই ধারালো অস্ত্র অর্থাৎ বটি এই সমস্তগুলো ফেলা হয়েছিল। সেই মোতাবেক কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট আসে এবং সেখানে কিন্তু ডুবুরিও নামানো হয়। ডুবুরি নামিয়ে সেখানে সেই পুকুরে খানা তল্লাশি করবার পর সেখান থেকে কিন্তু একের পর এক জিনিস উদ্ধার হতে থাকে। যেমন প্রথমেই কিন্তু উদ্ধার হয় একটি ধারালো বটি, পরবর্তীতে কিন্তু সেখান থেকে উদ্ধার হয় একটি হাতুড়ি এবং তারও কিছুক্ষণ পরে একটি কিন্তু ধারালো দাও উদ্ধার হয়েছে বলে জানা গেছে। আপাতত এই তিনটে জিনিস এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এবং যদিও বা এখনো পর্যন্ত তারা এর থেকে বেশি কিছু বলছে না। পাশাপাশি কিন্তু ডুবুরি এখনো পর্যন্ত সেই পুকুরে নেমে কিন্তু আরো কিছু পাওয়া যায় কিনা সেটা খোঁজার চেষ্টা করছে। অভিযান চলছে। মনোজ, ধন্যবাদ, তুমি নজর রাখো।